হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে মোটর ব্লগ করতেছি। আজকে বিকেলবেলা বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে দেখছি যে আজকে আকাশটা অনেক সুন্দর, তার সাথে সূর্য ডুবে যাবে অনেকটা সময় বের হয়েছে বিকেলবেলা, সন্ধ্যার আগে আগে। তো বিকেলটা অনেক সুন্দর ছিল আর রাস্তাটা অনেক সুন্দর ছিল। আমি যদিও ঢাকায় খুব কম ঘোরাফেরা করছি, তো এই রোডে আমি আজকে প্রথম যাচ্ছি মিরপুরে। তো কালসি রোড হয়ে চলে যাব মিরপুর 11 হয়ে, মিরপুর 11 মেট্রো স্টেশনের ওইখানে উঠবে এই রোডটা। তো ওদিক দিয়ে যাবো মিরপুর 1 নম্বরে। অনেক সুন্দর একটা বিকালে বের হয়েছে মনে হয়। আর অনেকদিন ধরে ঢাকায় বৃষ্টি, বের হওয়া যাচ্ছিল না। বৃষ্টি হলেও একটা জিনিস কি, ঢাকা শহরে প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে বের হলেই গরম। তো তার মধ্যে এই সুন্দর একটা বিকেল। তো আজকের বিকেলটা খুব সুন্দর ছিল, তেমন গরম ছিল না। ভাই, এটা যেভাবে রাস্তা পার হচ্ছে, এইভাবে রাস্তা পার হওয়াটা অনেক রিস্ক। এই যে ভাই, কিন্তু ভাই অনেক সুন্দর করে আমাকে একটা রিয়াকশন দিছিল। ভাই আমার হাত নাড়াই মানে ভি সাইন দিছে, যেটা অনেক ভালো পজিটিভ সাইন। কিন্তু এইভাবে করে রাস্তা পার হওয়া, এভাবে করে আপুদেরকে নিয়ে এভাবে করে রাস্তা পার হওয়াটা অবশ্যই রিস্ক। এই যে ভাই দুইটা পার হচ্ছে, এইভাবে করে রাস্তা পার হওয়াটা অনেক রিস্কই। হুট করে যদি কোনো গাড়ির সাথে লেগে যায়, যদি ঠিকমতো ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চাইবো যে এভাবে করে, ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন, মানে যারাই আমার ভিউয়ার্সরা আছে, কেউ যদি এভাবে করে রাস্তা পার হন, তাহলে এইভাবে রাস্তা পার হবেন না। এইভাবে করে অনেক প্রবলেম মানে হইতেও পারে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে করে অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এভাবে করে রাস্তা পার হওয়ার মানে না হওয়াটাই মনে হয় বেটার। তো এইখানে ডান সাইডে যে আসলাম, এখানে একটা ইউটার্ন ছিল, এটা মনে হয় এখন নেই। এখন মনে পড়তেছে এইদিকে মনে হয় আসছি আমি কখনো, যে এখানে একটা ইউটার্ন ছিল, এটার জন্য এখানে অনেক জ্যাম লেগে থাকতো হয়তো বা। তো এই জিনিসটা মানে অনেক ভালো করছে মনে হয়, জানি না কবে উঠাইছে এই জিনিসটা। তো অনেক ভালো করছে, এখানে জ্যামটা অনেকটা সরে গেছে। আর রাস্তার পাশে এই গাছগুলোতে ফুল হয়েছে, যেটা অনেক সুন্দর লাগতেছে, অনেক জোস লাগতেছে ফুলগুলা। তো যেটা বলতেছি, এই মামা একটু সাইড দাও। এটা হচ্ছে যে কালশি, হ্যাঁ কালশি, এই জায়গাটার নাম হচ্ছে মনে হয় কালশি। হ্যাঁ হ্যাঁ, এটাই কালশি। এদিক দিয়ে আমরা যাব। এই রাস্তাটা সুন্দর ভাই, রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার দুই দিকে মোটামুটি গাছ আছে, যেটা অনেক সুন্দর লাগে দেখতে। এমনিতেও এই জায়গাটা অনেক ভালোই সুন্দর লাগে। তো এদিক দিয়ে আমরা ডিরেক্ট একবারে মিরপুর 11তে ডিরেক্ট উঠবো এখানে। এই যে সামনে। ভাই ভাই ভাই, আমার ফোনটা নিয়ে না, ভাই ভাই ভাই। এটা সুন্দর, আমরা চলে আসছি এই যে মিরপুর 1 নম্বর। এটা জায়গাটা সুন্দর। মামা আসতে। হ্যাঁ মামা, কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা। মামা বলতেছে যে আমাকে ভাইরাল করে দিয়েন, এভাবে করে ভিডিও করতে চান, ভাইরাল করে দিয়েন মামা, আমার গাড়িতে লোকজন ওঠে না, ভাইরাল করে দিয়েন। ঠিক আছে মামা, ট্রাই করব। তো আমরা চলে আসছি, এই যে সামনে হচ্ছে যে নিউ মার্কেট, যেটা মিরপুরের। আমি যদিও খুব বেশি একটা চিনি না এই জায়গাটা, এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট। এখানে কয়েকটা শপিং মল আছে, অনেক বড়, অনেক বড় বড় শপিং মল। এইখান থেকে হচ্ছে যে করব, এই যে মিরপুর নিউ মার্কেট। এখানে একটা ভুল করলাম, আমরা যদি ডান দিক দিয়ে চলে যেতাম তাহলে তো এখানে চলে আসতে পারতাম। এই যে ডান দিক দিয়ে না যাওয়ার কারণে আবার আমাদের সামনে দিয়ে ঘুরতে হবে, প্রায় 1 কিলোমিটার আবার ঘুরে আসতে হবে। এটা একটা মিস্টেক হয়ে গেল, সামনে দিয়ে ঘুরে আসি। তো আমরা ঘুরে চলে আসছি, আসার পরে আমরা এটার ভিতরে প্রবেশ করতেছি। আমরা গাড়িটা পার্ক করে ভিতরে আসছিলাম। আসার পরে আমরা প্রথমে গেছিলাম ইজিতে যাওয়ার পরে ওখানে আমাদের পরিচিত কিছু ভাই আসলো, ওনাদের সাথে কথা বলি ওনার বলে যে ব্লগ বানাচ্ছে কি না, বললাম যে হ্যাঁ। পরে বললো যে ঠিক আছে, ছোটো ছোটো করে ব্লগ বানান, বড় কোনো ভিডিও করিয়েন না। তো ইজিতে যেহেতু এই কথা বলছে, পরবর্তীতে আমরা অন্য শোরুমগুলোতে যাওয়ার পরেও আর তেমন কোনো বড় ভিডিও বানাই নাই। ছোটো ছোটো কিছু ভিডিও করে আমরা সবগুলোতেই যাওয়ার পরে ভিডিও করে, আর আমাদের যেগুলো যেগুলো দরকার ছিল ওগুলো আমরা নেই। এই স্পার্ক থেকে বের হয়ে আমি গেছিলাম টপ টেনে। ওখানে কিছু বানাইতে দেওয়ার ছিল। তো ওখানে যাওয়ার পরে ওখানে
ওই কাপড় কাপড় নিয়ে ওগুলো বানাইতে দিয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে আমি বাসায় চলে আসছিলাম। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর ভিডিও করা হয় নাই, রাত হয়ে গেছিলো। তো ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। আর পারলে একটা লাইক করে দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।